যেখানে ছিল সেখানে নিয়ে আসো। এখানে ছিল নাকি? আনছি তো, এই যে তোমার ইয়ে, এই কোথায় আনলা? আরো মানে পাচ্ছি না তো, আমি তো পাচ্ছি না। I will become manufacturer in Tuesday. আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার পাইছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি ফান্ডামেন্টাল। প্রবলেম করতেছে ভাই? আচ্ছা দেখো, ফান্ডামেন্টাল অফ পয়জনিং ম্যানেজমেন্ট, ঠিক আছে এটা। আচ্ছা এটা তো বলছি চার ওই হচ্ছে রিমুভ টক্সিন ফ্রম দ্য বডি। হ্যাঁ হ্যাঁ, রিমুভাল অফ টক্সিন ফ্রম দ্য বডি, দেখো এই যে। নিচে নিচে নিচে। হ্যাঁ নিচে তো পাইছি যে প্রিভেনশন অফ ফার্দার পয়জন অ্যাবজর্পশন। হুম। যেটা বলা হয়েছে যে জিআইডি কন্টামিনেশন করতে হবে কি চারকোল দিয়ে, অ্যাক্টিভ চারকোল। তারপর হচ্ছে ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে অ্যাসপিরেশন করতে হবে, সব বের বের করে নিয়ে আসতে হবে স্টোমাক থেকে। এই যে 2 নাম্বার রিমুভাল অফ টক্সিন ফ্রম দ্য বডি। হ্যাঁ দুই নাম্বারটা কপিয়াস ফ্লাশিং উইথ ওয়াটার এন্ড স্যালাইন। হ্যাঁ হ্যাঁ, এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, এগুলো বলা হয়েছে। ওই পেজে, আরেক পেজে যাও, হ্যাঁ। আচ্ছা এই যে দেখো এখানে কি গ্যাস্ট্রিক লেভেজ। হ্যাঁ গ্যাস্ট্রিক লেভেজ দেখো, হুম। গ্যাস্ট্রিক লেভেজ বলতে বোঝাচ্ছে যে গ্যাস্ট্রিক রস। এখন এই গ্যাস্ট্রিক রসটাও কিন্তু পুরা বের করে ফেলতে হবে আর কি। হ্যাঁ তাহলে দেখো ফার্স্টে কি করব, ফার্স্ট হচ্ছে আমরা নর্মাল স্যালাইন আর ওয়াটার দিব। তারপর হচ্ছে প্রথমে যেটা করা হবে যে স্টোমাক ওয়াজ অ্যাসপায়ার্ড ফার্স্ট, ফার্স্টে হচ্ছে স্টোমাকটাকে কি করতে হবে, সবকিছু যা আছে সব বের করে ফেলতে হবে। দেন হচ্ছে রিপিটেডলি রিইনস্ট করতে হবে দি স্টোমাক বাই ইউজিং মানে ওয়াটার, হ্যাঁ, অথবা নর্মাল স্যালাইন। আচ্ছা, ল্যাভেজ টিউবটা হচ্ছে দেখো বাচ্চাদের ক্ষেত্রে একটা সাইজ আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আরেকটা সাইজ। আচ্ছা, পজিশনটা হচ্ছে দেখো, পজিশনটা হচ্ছে ট্রেন্ডেলেনবার্জ অ্যান্ড লেফট ল্যাটারাল পজিশন, ঠিক আছে। মানে বাম কাত হয়ে শুয়ে থাকতে হবে, আর পা থাকবে, পায়ের নিচে বালিশ দিতে হবে, মানে পা উপরে থাকবে, হ্যাঁ এই পজিশনে রাখতে হবে। আর এয়ারওয়ে ইকুইপমেন্ট অ্যান্ড সাকশন বি অ্যাভেলেবল, এয়ারওয়ে ইকুইপমেন্টগুলো রেডি রেডি রাখতে আচ্ছা। হবে। আচ্ছা, এই সাকশন টিউবটা দেখো, যেমন গ্যাস্ট্রিক এই টিউবটা, এই টিউবটার কিছু কমপ্লিকেশন আছে। মানে কি কি কমপ্লিকেশন এটা আমরা ইউজ মানে কমপ্লিকেশন হতে পারে, একটা হচ্ছে অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন হতে পারে। আর গ্যাস্ট্রিক পারফোরেশন, গ্যাস্ট্রিক কি স্টোমাক হচ্ছে ছিদ্র হয়ে যেতে পারে, স্টোমাকে ছিদ্র হতে পারে। আর টিউবটা মিসপ্লেসমেন্ট হতে পারে ইন দ্য ট্রাকিয়া। তারপর কন্ট্রাইন্ডিকেশন গুলো দেখো, যে কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, কোন কোন জায়গায় ইউজ করা যাবে না। যেমন করোসিভ পয়জনিং, যেমন করোসিভ পয়জনিং। হ্যাঁ। তারপর হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ডিস্টিলেট ডিস্টিলেট ইনজেকশন। ইনজেস্টেন্ট, যারা পেট্রোলিয়াম ডিস্টিলেট নিয়েছে তাদের ক্ষেত্রে করা যাবে না, কারণ অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। তারপর হচ্ছে কম্প্রোমাইজ, যাদের ইমিউনো কম্প্রোমাইজ তাদের করা যাবে না। গ্যাস্ট্রিক প্যাথোলজি আছে যাদের, তাদের করা যাবে না। গ্যাস্ট্রিক সার্জারি যাদের আছে তাদের ক্ষেত্রেও এটা ইউজ করা যাবে না। লেভেজ ডিক্রিজেস দেখো, মানে এখানে তিনটা ইয়া বলছে যে 52%, হ্যাঁ 52% হচ্ছে কমে যাবে, বের করা যাবে ইফ পারফর্মড উইদিন 5 মিনিটস অফ ইনজেকশন, অর্থাৎ ইনজেকশন মানে অর্থাৎ টক্সিন সাবস্টেন্সটা নেওয়ার 5 মিনিটের মধ্যে যদি তুমি এই ডিভাইসটা ইউজ করতে পারো, তাহলে হচ্ছে 52% নিয়ে বের করা যাবে। বের করে ফেলতে হবে। হ্যাঁ, 30 মিনিটের মধ্যে যদি তুমি পারফর্ম করো তাহলে 26%, আর যদি আরো বেশি সময় গেলে আরো, যত বেশি সময় যাবে তত কম আর কি বের করতে পারবা। ইপিকেক, অ্যাবজর্পশন হয়ে যাবে। হ্যাঁ অ্যাবজর্পশন হয়ে যাবে। তারপর হচ্ছে ইপিকেক সিরাপ, ইপিকেক সিরাপটা দেখো, এই সিরাপটা হচ্ছে একটা অ্যালকালয়েড, হ্যাঁ। এই অ্যালকালয়েডটা কি করে যে এরা হচ্ছে মেকানিজমটাই দেখো, মেকানিজমটা হচ্ছে স্টোমাককে ইরিটেট করে, আর হচ্ছে কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে অ্যাক্টিভেট করে, যার কারণে বমি হয়, ভমিটিং। আচ্ছা, এগুলো দরকার নেই আর। সিটিএস দ্বারা কি বুঝাইছে? হ্যাঁ ইপিকেক, ইপিকেকটা হচ্ছে একটা সিরাপ। সিটিএস সিটিএস হ্যাঁ হ্যাঁ, সিটিজেড। সিটিজের হচ্ছে কেমোরিসেপ্টর ট্রিগার জোন, ওই যে বিভিন্ন কেমিক্যালের প্রভাবে আমাদের কি ছিদ্র আছে একটা ব্রেনের মধ্যে, ছিদ্র ছিদ্র কিছু মানে ফেনেস্ট্রেটেড কিছু জায়গা আছে, তারা হচ্ছে সেন্স করে যে কোন কেমিক্যালগুলো বডির ভিতরে ঢুকছে। এখন ওই কেমিক্যালগুলোকে সেন্স করে হচ্ছে কেমোরিসেপ্টর ট্রিগার জোন, তখন কেমোরিসেপ্টরগুলো কি হয়, ট্রিগার্ড হয়। আচ্ছা, তখন হচ্ছে ভমিটিং সেন্টার স্টিমুলেটেড হয়ে ভমিটিং হয়। তারপর হচ্ছে, তারপর দেখো এই যে অ্যাক্টিভেটেড চারকোল নিচে, হ্যাঁ অ্যাক্টিভেটেড চারকোলের মধ্যে কি
যে ওটা হচ্ছে যে উডের পাইরোলাইসিস প্রসেসে করা হয়, যার কারণে উডের মধ্যে কি হয় যে উডের সারফেস এরিয়া অনেক বেশি বেড়ে যায়। হুম। তারপর যাও। আচ্ছা দেখো, হ্যাঁ, এবার দেখো এই যে দেখো এদের কিন্তু সারফেস এরিয়া অনেক বেড়ে গেছে, ফাইনাল সারফেস এরিয়া হচ্ছে 2000 মিটার স্কয়ার পার গ্রাম। তারপর হচ্ছে সারফেস এরিয়া সুপার অ্যাক্টিভেটেড এর ক্ষেত্রে সারফেস এরিয়া আরো বেড়ে 3150 মিটার স্কয়ার পার গ্রাম। ওকে, গ্রেটার ইফিকেসি, তারপর তার ইনভেসিভনেস কম, অর্থাৎ ছিদ্র করে না, বডির কোনো ক্ষতি করে না এরকম। ইন্ডিকেশনগুলো কি কোন কোন ক্ষেত্রে নিব, যেমন হচ্ছে বারবিচুরেটস, অ্যাট্রোপাইন অপিওয়েডস এগুলোর ক্ষেত্রে। তারপর তারপর দেখো হোল বাওয়েল ইরিগেশন, হ্যাঁ দেখছো হুম। হোল বাওয়েল ইরিগেশন। দেখো এখানে জিআই ট্র্যাক্টকে কি করতে হবে, ইরিগেট করতে হবে ওয়াটার দিয়ে বা আইসোটোনিক সলিউশন দিয়ে। তো আইসোটোনিক সলিউশনগুলোর মধ্যে কি থাকবে, ইলেকট্রোলাইট থাকবে আর হচ্ছে পলিইথিলিন গ্লাইকল থাকবে। তো এটা দেওয়া হবে হচ্ছে ওরালি অথবা গ্যাস্ট্রিক টিউবের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর ওই পাশে, আচ্ছা হ্যাঁ, কি কি কারণে দেওয়া হবে এটা এটা বলার দরকার নেই আমাদের। যে ক্যাথারটিকটা দিকে, ক্যাথারটিক হচ্ছে যে এই যে লুজ মোশন করে, তাই না? জিআই ট্র্যাক্টে লুজ মোশন করে। তো এখন লুজ মোশনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা হচ্ছে কি অ্যান্টি কনস্টিপেন্ট হিসেবে কাজ করে, অ্যান্টি কনস্টিপেশন। তাহলে কি ক্যাথারটিক্স। তো ক্যাথারটিক্সের ক্ষেত্রে ইভাকুয়েশন হয়ে যাবে খুব দ্রুত, এবং মোস্ট ইফেক্টিভ হচ্ছে ক্যাথারটিকটা হচ্ছে সরবিটল। আচ্ছা, তারপর হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ এলিমিনেশন অফ পয়জন। সেক্ষেত্রে দেখো আমরা এই এলিমিনেশনটা বাড়াইতে চাই, পয়জনের এলিমিনেশনটা কি করব, যে ইউরিনটা যদি হয় অ্যালকালাই, ইউরিনটা যদি হচ্ছে অ্যাসিডিক থাকে তাহলে আমরা কি করব, অ্যালকালাইজেশন করব। ঠিক আছে, এক্ষেত্রে দেখো সোডিয়াম হুম। বাইকার্বনেট দেওয়া হয়েছে। আর এর উল্টা ঘটনাও ঘটবে, অ্যাসিডিফিকেশনও করা লাগতে পারে যদি কিনা ইউরিনটা হচ্ছে অ্যালকালাইজড হয়ে থাকে। আচ্ছা, যেমন এই যে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন সেটাও কিন্তু আছে। অ্যাসিডিফিকেশন করব উইক বেস, হ্যাঁ উইক বেজের এলিমিনেশন যদি করতে চাই তাহলে কি করব, অ্যাসিডিফিকেশন করব। আচ্ছা, এক্সট্রা কর্পোরাল রিমুভাল। এখন এক্সট্রা কর্পোরাল রিমুভাল তো আমরা পড়ছিলাম কিডনির সময় যে এটা কিভাবে করা হয়, যে হিমোডায়ালাইসিস। আচ্ছা, হিমোডায়ালিসিস তো আমরা এই যে এখানে জানি যে আলট্রা ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে হিমোডায়ালিসিস হয়। এখানে মাঝখানে একটা হচ্ছে কি কি থাকে, যে সেমি পারমিবল মেমব্রেন থাকে। এই যে এখানে যে ইয়াটা দেখাচ্ছে, ফার্স্ট হচ্ছে আমরা কি হুম। ফার্স্টে ব্লাডটা টেনে নেই, ব্লাডটা টেনে নিয়ে আমরা একটা ডায়ালাইজারের মধ্যে নিয়ে যাই। তো সেই ডায়ালাইজার থেকে ব্লাডের টক্সিক সাবস্টেন্সটাকে আমরা বের করে ফেলে দেব। আর প্রয়োজনীয়, ব্লাডটা পিউরিফাই করে ওখানে। হ্যাঁ হ্যাঁ, সেখানে কিছু প্রয়োজনীয় মানে এবং সেটা কারেকশন করব কি, মানে প্রয়োজনীয় কিছু ইয়া দিয়ে ইলেকট্রোলাইট দিয়ে কারেকশন করে আবার সেটা বডিতে পুশ করব। আচ্ছা, তারপর হিমোডায়ালিসিসের ক্ষেত্রে এগুলো দরকার নেই আমাদের, এগুলো পরে পড়ে নিতে পারবো। অন্য পেজে যাও।